হনুমানজিকে নিয়ে বিশেষ কিছু তথ্য। ১. হনুমানজি হলেন অমর, অর্থাৎ তিনি এখনও জীবিত আছেন বলে বিশ্বাস করা হয়। হিন্দু পুরাণে যাদের চিরঞ্জীবী বলা হয় তাদের মধ্যে হনুমানজি একজন। ২. শৈশবে হনুমান সূর্যকে ফল ভেবে গিলে ফেলেছিলেন, এই কাহিনী সকলেই জানেন। কিন্তু পরে তিনি সূর্যদেবকে নিজের শিক্ষক হিসেবে গ্রহণ করেন এবং সূর্যদেব তাঁকে জ্যোতিষ, বেদ ও শাস্ত্র শেখান। ৩. বলা হয় হনুমানজি নিজের কানে পুরো রামায়ণ শুনেছিলেন রামের মুখ থেকে। পরে তিনি স্বয়ং রামকথা লিখেছিলেন পাথরের উপর। কিন্তু সেই রচনার মহত্ব দেখে বাল্মীকি লজ্জিত হন, তখন হনুমান নিজের রচনাটি ধ্বংস করে দেন। ৪. হনুমানজি কেবল রামায়ণেই নয়, মহাভারতেও উপস্থিত ছিলেন। পাণ্ডব ভীমের ভাই হনুমান, দুজনেই পবনদেবের পুত্র। তিনি অর্জুনের রথের ধ্বজায় অবস্থান করেন কুরুক্ষেত্র যুদ্ধে, যাতে অর্জুনের রথ অজেয় হয়। ৫. একটি কাহিনীতে বলা হয় দ্বারকায় হনুমান শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর সাক্ষাৎ পান। হনুমান যখন কৃষ্ণকে রামের রূপে দেখতে চান, তখন কৃষ্ণ ও রুক্মিণী রামসীতা রূপ ধারণ করেন। ৬. বিশ্বাস করা হয় হনুমানজি আজও জীবিত এবং হিমালয়ের গন্ধমাদন পর্বতে বাস করেন। যারা নির্ভেজাল ভক্তি করেন তাঁর দর্শনও পেয়ে থাকেন। ৭. হনুমানজি হলেন একমাত্র দেবতা যিনি কলিযুগে সরাসরি ভক্তদের সাড়া দেন বলে মনে করা হয়। তাই তো মঙ্গলবার ও শনিবারে হনুমান মন্দিরে উপচে পড়া ভিড় দেখা যায়। ৮. লঙ্কা দাহ করার সময় রাবণ হনুমানের লেজে আগুন ধরিয়ে দেন, কিন্তু সেই আগুনে হনুমানজির কিছুই হয় না। তাঁর দেহ অগ্নি প্রতিরোধী। আগুনের স্পর্শ তাকে স্পর্শই করতে পারেনি, উল্টে হনুমান সেই আগুন দিয়েই লঙ্কা পুড়িয়ে দেন। ৯. হনুমানজির ৫ মুখ, পঞ্চমুখী রূপ। হনুমানজির একটি বিশেষ রূপ আছে যেখানে তিনি ৫টি মুখে অবতীর্ণ হন। এই রূপকে বলে পঞ্চমুখী হনুমান। এই ৫ মুখ হল: ১. হনুমান পূর্বমুখী। ২. নরসিংহ দক্ষিণমুখী। ৩. গরুড পশ্চিমমুখী। ৪. বরাহ উত্তরমুখী। ৫. হয়গ্রীব ঊর্ধ্বমুখী। এই রূপ ধারণ করে তিনি রাবণের ভাই অহিরাবণকে পরাজিত করে রাম ও লক্ষ্মণকে পাতাল থেকে উদ্ধার করেন। ১০. অনেক জায়গায় হনুমানজিকে সংকট মোচন রূপে পূজা করা হয়। ভয়, রোগ, শত্রুতা থেকে মুক্তি পেতে ভক্তরা নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করেন। আজ এত পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।